আলবেনিয়া একটি ছোট দেশ যেখানে ধর্ম একসময় নিষিদ্ধ করা হয়েছিল। কল্পনা করুন আপনার বিশ্বাসের জন্য আপনাকে গোপনে পালিয়ে বেড়াতে হচ্ছে, কারণ আপনার ধর্ম পালনই হচ্ছে আপনার জীবন মৃত্যুর হুমকি। আজ আমরা জানব কিভাবে আলবেনিয়ার কমিউনিস্ট শাসন ধর্মকে নিষিদ্ধ করে এবং ধর্মীয় বিশ্বাসীদের উপর কি ভয়ঙ্কর অত্যাচার নেমে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে আলবেনিয়ায় আসে কমিউনিস্ট শাসন। এর নেতা ছিলেন এনভের হোক্কা, যিনি ধর্মকে সমাজের শত্রু হিসেবে ঘোষণা করেন। ক্যাথলিক পুরোহিত ফাদার আর্নেস্ট সিমনি ট্রোসানি স্মরণ করেন সেই ভয়াবহ দিনগুলির কথা, যখন তার ধর্মীয় প্রফেসরদের গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি বলেছিলেন, যুদ্ধের পরে কমিউনিস্টরা আমাদের সাথে পশুর মতো আচরণ করত। তারা শুধু ক্যাথলিকদেরই নয়, মুসলিম এবং অর্থোডক্সদেরও দমন করেছিল। জন কেনেডির জন্য স্মৃতিচারণে একবার ফাদার সিমনি একটি গণসমাবেশ পালন করেছিলেন, আর ঠিক সেই মুহূর্তেই তাকে গ্রেপ্তার করা হয়। এটা ছিল ক্রিসমাসের মুহূর্ত। তিনি কাটিয়েছেন 28 বছর তখন কারাগারে। 1967 সালে এনভের হোক্কা একটি বয়ানে ঘোষণা করেন যে ধর্ম হলো মানুষের জন্য আফিম। তিনি শুরু করেন একটি সম্পূর্ণ নতুন লড়াই ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে। তার দলের উদ্দেশ্য ছিল আলবেনিয়াকে বিশ্বের প্রথম নাস্তিক রাষ্ট্র বানানো। এরপর থেকে ধর্মীয় যে কোনো অনুষ্ঠান পালনে কঠোর শাস্তি দেওয়া হতো। এই অভিযান ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলে। 2169টি ধর্মীয় প্রতিষ্ঠান, যার মধ্যে মসজিদ, চার্চ, টার্বে, টেকে সবকিছু ধ্বংস করা হয়। ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পদগুলি পুড়িয়ে দেওয়া হয়েছিল। ফাদার আর্নেস্ট সিমনি একদিন গণসমাবেশ পালনের পরে তার সামনে এসে 4 জন মানুষ, 2 জন সামরিক পোশাকে এবং 2 জন সাধারণ পোশাকে। তারা ফাদার সিমনিকে গ্রেপ্তার করে বলেছিল, আপনাকে জনগণের নামে গ্রেপ্তার করা হচ্ছে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয় এবং তিনি 25 বছরের সাজা পান। যদিও তিনি কারাগারে ছিলেন, তার বিশ্বাস ছিল অটুট। গোপনে তিনি গণসমাবেশগুলো চালিয়ে যেতেন এবং বন্দীদের জন্য প্রার্থনা করতেন। শুধু খ্রিস্টানই নয়, মুসলিম নেতারাও এই দমন নীতি থেকে বাঁচতে পারেননি। হাজি আলিক রাজার একটি বক্তৃতার জন্য তাকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি কমিউনিজম এবং তার প্রভাব সম্পর্কে কথা বলেছিলেন, যা তার ধর্মীয় অবস্থানের জন্য হুমকি ছিল। হাজি আলিক রাজা তার জীবন থেকে 19টি বছর কারাগারে কাটিয়েছিলেন, এবং যার জন্য তার ছেলে তাকে প্রথম দেখতে পান যখন তার ছেলের বয়স ছিল 26 বছর। ফাদার সেপ্তেন কুর্তির গল্পটি সবচেয়ে করুণ। তিনি ছিলেন একজন ক্যাথলিক পুরোহিত, যিনি শিশুদের গোপনে ব্যাপটিজম দিতেন। একবার গোপনে ব্যাপটিজম দেওয়ার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিচার হয় 5 দিনের মধ্যে এবং মৃত্যুদণ্ড দেয়া হয়। 1971 সালে তাকে গোপনে হত্যা করা হয়, কিন্তু তার পরিবার এই খবরটি জানতে পারে প্রায় 2 বছর পর, একটি ইতালীয় রেডিওতে সংবাদ শোনার মাধ্যমে। এনভের হোক্কার শাসনে প্রোপাগান্ডা সিনেমার মাধ্যমে ধর্মকে সমাজের শত্রু হিসেবে প্রচার করা হয়। মেসন তোরজা বা মৃত্যুর মুখোমুখি এর মতো সিনেমাগুলি জনমনে ছড়িয়ে দেয় যে ধর্মবিশ্বাসী মানুষরা দেশের শত্রু এবং তারা দেশের শাসন ব্যাহত করার চেষ্টা করছে। এগুলো ছিল সমাজের মগজ ধোলাই করা পরিকল্পনার অংশ, যা আলবেনিয়ার মানুষদের দীর্ঘদিন ধরে প্রভাবিত করেছিল। 33 বছর ধরে বাধ্যতামূলক নাস্তিকতার পরেও আলবেনিয়ার মানুষের মধ্যে তাদের ধর্ম ফিরে আসে। 2011 সালে আদমশুমারিতে দেখা গেছে 56.7% মুসলিম, 10% ক্যাথলিক এবং 6.75% অর্থোডক্স। কিন্তু ধর্মীয় বিশ্বাসীদের পরিবার, যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের জন্য এই ক্ষতি কখনো পূরণ করা সম্ভব নয়। আলবেনিয়ার ইতিহাস এক ভয়ানক শিক্ষা দেয়, একটি শাসন ব্যবস্থা কিভাবে মানুষের বিশ্বাস এবং সংস্কৃতিকে ধ্বংস করতে পারে। কিন্তু এর মধ্যেও কিছু মানুষ তাদের বিশ্বাসের জন্য লড়াই করেছে। তাদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বাস কখনোই সম্পূর্ণ ধ্বংস করা যায় না। তারা তাদের জীবন দিয়েছে বিশ্বাসের জন্য, কিন্তু তাদের আত্মত্যাগ আজও জীবন্ত।